কখনো কি এমনটা হয়েছে যে দারুণ কিছু একটা শুরু করার ঠিক আগের মুহূর্তে কি যেন একটা আটকে রেখেছে? আমরা প্রায়ই ওই পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করি আর নিজেকে বলি, আচ্ছা আর একটু প্রস্তুতি নিয়ে নিই, তারপর শুরু করব। এই যে অনুভূতিটা, এটা আসে সবকিছু একদম নিখুঁতভাবে করার ইচ্ছা থেকে। আমরা চাই যাত্রা শুরুর আগেই যেন সব সম্ভাব্য সমস্যার সমাধান করে ফেলা যায়, কারণ আমাদের মনে হয় এটাই বোধহয় সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ। কিন্তু মুশকিলটা হলো, এই যে অতিরিক্ত নিরাপত্তার চিন্তা, এটাই অনেক সময় আমাদের নিজেদের জন্য একটা কারাগার হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার এই চেষ্টায় আমরা বর্তমানে কাজ করার ক্ষমতাটাই আসলে হারিয়ে ফেলি। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটা গল্পে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। তো গল্পটা এয়ন নামের এক তরুণের। সে থাকত এক খুব নিরাপদ উপত্যকায়, কিন্তু তার মনে ছিল এক বিশাল স্বপ্ন, সুউচ্চ পাহাড়ের ওপারে যে সোনালী শহর আছে সেখানে সে পৌঁছাবে। ছিল খুবই সতর্ক একজন মানুষ। ভাবুন একবার, সে তার যাত্রার জন্য এমন একটা ব্যাকপ্যাক গোছানো শুরু করল যেখানে কিনা সব ধরনের বিপদের প্রস্তুতি ছিল। যেমন ধরুন, ঠান্ডা লাগলে তার জন্য ভারী পশমের কোট, খিদে পেলে তার জন্য সপ্তাহের পর সপ্তাহের সূক্ষ্ম মাংস আর শস্য, যদি বৃষ্টি নামে আছে বিশাল এক ওয়াটারপ্রুফ তাঁবু, বন্যজন্তুর ভয় তার জন্য আছে ভারী লোহার তলোয়ার, আরে এমনকি হারিয়ে গেলে পথ দেখার জন্য লণ্ঠন আর তেল পর্যন্ত, মানে কিছু বাদ রাখেনি সে। পরদিন সকালে এয়ন যখন ওই বিশাল ব্যাকপ্যাকটা তোলার চেষ্টা করল, সে পারল না। মানে নিজের নিরাপত্তার বোঝাটাই এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সে সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। কি হলো, সে নিজের ঘরেই বন্দী হয়ে গেল, তার যাত্রাটা শুরুই হল না। দিন যায়, সপ্তাহ যায়, একদিন এক বৃদ্ধ লোক এওয়ানের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অবাক করা ব্যাপার হল, তার কাঁধে ছিল ছোট্ট একটা কাপড়ের ঝোলা, কিন্তু তিনিও যাচ্ছিলেন ওই একই সোনালী শহরের দিকে। দুজনের মধ্যে পার্থক্যটা তো একেবারে পরিষ্কার, তাই না? একদিকে এওন, যে কিনা ভবিষ্যতের সমস্ত চিন্তার বোঝা নিয়ে নিজের ঘরেই আটকে আছে, আর অন্যদিকে ওই বৃদ্ধ, যিনি শুধু আজকের প্রয়োজনটুকু নিয়ে ইতোমধ্যেই পথে নেমে পড়েছেন। এই বৈপরীত্যের মধ্যেই কিন্তু গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। বৃদ্ধ লোকটি এওনের অবস্থা দেখে হাসলেন। তিনি একে একে এওনের ভয়গুলোকে ভাঙতে শুরু করলেন। ভারী তলোয়ারটার দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজকের দিনে কি তুমি কোনো নেকড়ে দেখেছ? এওন উত্তর দিল, না তো। বৃদ্ধ তখন বললেন, তাহলে তুমি এমন এক নেকড়ের জন্য আজকের শক্তিটা নষ্ট করছ যার কোনো অস্তিত্বই নেই। এরপর তিনি ইশারা করলেন তাঁবুর দিকে। এওন বলল, যদি ঝড় আসে? বৃদ্ধ উত্তর দিলেন, ঝড় তো এখন শুধু তোমার মনের ভেতর, কিন্তু ওই তাঁবুর ওজনটা তোমার কাঁধে একদম বাস্তব। মানে যে ঝড় হয়তো সামনের সপ্তাহে আসবে, তার ভয়ে তুমি আজকের এই সুন্দর রোদ ঝলমলে দিনে এক পাও এগোতে পারছ না। এই একই যুক্তি তিনি দেখালেন খাবার আর ওই ভারী কোটটার ক্ষেত্রেও। বৃদ্ধ বোঝালেন যে এওন আসলে আগামী কয়েক সপ্তাহের চিন্তা আর ভবিষ্যতের খিদে মেটানোর বোঝা এখন বইছে, কিন্তু তার শক্তি তো দরকার শুধু আজকের দিনটা পার করার জন্য। আর এই অহেতুক বোঝার কারণেই সে আজকের রাতের খাবারের কাছেও পৌঁছতে পারছে না। এই গল্পটা কিন্তু শুধু এওয়ানের নয়, তাই না? এটা আসলে আমাদের সবার গল্প। আমরাও নিজেদের মনের ভেতর ঠিক এমনই এক অদৃশ্য ব্যাকপ্যাক বয়ে বেড়াই, উদ্বেগ, ভয় আর হাজারো যদি কিন্তু দিয়ে ভরা। তাহলে প্রশ্নটা হলো, ভালো পরিকল্পনা আর এই অচল হয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এওন যে ফাঁদে পড়েছিল সেটাকে আমরা বলতে পারি প্রেডিকশন বা আগাম সমাধানের চেষ্টা। মানে ভবিষ্যতের প্রত্যেকটা সম্ভাব্য সমস্যার সমাধান এখনই করে ফেলার একটা প্রবণতা। আর এর ফল কি হয়? প্যারালাইসিস বা পক্ষাঘাত, এক পাও এগোনো যায় না। এর ঠিক উল্টো দিকে ওই বৃদ্ধ মানুষটার অ্যাপ্রোচটা ছিল আসল প্রস্তুতি বা রিয়েল প্রিপারেশন। এর মানে হলো এই বিশ্বাসটা রাখা যে যখন সমস্যা আসবে তখন তার সমাধান করার মতো সামর্থ্য নিজের আছে। এটা ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে তোলা, ভবিষ্যতের ভয়ে বর্তমানকে থামিয়ে দেওয়া নয়। আর এই আত্মবিশ্বাসটাই আমাদের কাজ করতে এগিয়ে নিয়ে যায়। বৃদ্ধ লোকটি এওনকে যা বলেছিল সেটাই ছিল গল্পের সারমর্ম। তুমি হাজারটা সম্ভাব্য ভবিষ্যতের বোঝা একা বইছিলে, আর সত্যিটা হলো কোনো মানুষই আসলে এত ভার বইতে পারে না। আমরা কেবল আজকের দিনের ভারটাই বইতে পারি। তো
এই গল্প থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? আমরা কিভাবে নিজেদের এই মানসিক ব্যাকপ্যাকটা একটু হালকা করতে পারি? সেটা নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেই হোক বা জীবনের অন্য কোনো পরিবর্তনেই হোক। এর জন্য একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী উপায় আছে। এই 4টে ধাপ একটু খেয়াল করুন। প্রথমত, উদ্বেগের কারণটা ঠিক কী সেটাকে নির্দিষ্ট করা। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করা, এই সমস্যাটা কি ঠিক এই মুহূর্তে ঘটছে? যদি উত্তর না হয়, তাহলে তৃতীয় ধাপে মানসিকভাবে ওই চিন্তাটা নামিয়ে রাখতে হবে, ঠিক যেমন এওন তার তাঁবু বা তলোয়ার নামিয়ে রাখতে পারত। আর সবশেষে শুধু আজকের জন্য করা যায় এমন ছোট্ট একটা পদক্ষেপ ঠিক করে ফেলা। আসল কথা হল, যে সমস্যা এখনও ঘটেইনি তার সমাধান করা অসম্ভব। আমরা যখন আগামীকালের সমস্যা নিয়ে আজকেই ভাবতে থাকি, তখন আমরা শুধু আজকের পথ চলার শক্তিটুকু নষ্ট করি, যে শক্তিটা সামনে এগোনোর জন্য সবচেয়ে বেশি জরুরি। তাহলে চলুন, শেষ করার আগে আমরা নিজেদের একবার জিজ্ঞেস করি, আমাদের এই মানসিক ব্যাকপ্যাকে এমন কোন জিনিসটা আছে যা আজই নামিয়ে রাখা যায়? কি হবে যদি বোঝাটা নামিয়ে ফেললে আমাদের আজকের যাত্রাটা একটু হলেও হালকা হবে?